মেয়ে শুভেন্দু অধিকারী, তিনি ফলতায় প্রচারে গিয়ে জাহাঙ্গীরকে নিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, পুষ্পা অর্থাৎ যে জাহাঙ্গীর খান, তিনি নিজেকে পুষ্পা বলে আখ্যা দিয়েছিলেন এই ফলতাতে, আর ঠিক প্রচারের শেষ দিনে শেষ বেলায় নিজে সরে দাঁড়াচ্ছেন, অর্থাৎ পালাচ্ছেন জাহাঙ্গীর খান, কিভাবে দেখছেন? দেখুন, পালাবে না কেন? কারণ তৃণমূলের আশীর্বাদে, অভিষেক ব্যানার্জির নির্দেশে এই তাণ্ডব করে বেরিয়েছে। ওখানে তো জিতেছে শুধুমাত্র মাসলম্যান হিসাবে, ওখানে তো জননেতা হিসাবে জেতেননি। অর্থাৎ অভিষেক ব্যানার্জি যে একদল মাসেল ম্যান পুষেছে, তার মধ্যেই জাহাঙ্গীর একটা। এখন যখন বুঝতে পেরেছে যে মাসেলের আর কোনো কাজই নেই, অস্ত্র শস্ত্র কোনো কিছু বের করার কোনো উপায় নেই, অতএব নির্বাচনে জামানত থাকবে কিনা এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। সেই কারণে ফেস সেভ করার জন্য শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। তার কারণ জাহাঙ্গীর যে সমস্ত হিন্দু এবং মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে, তারা এবার গণতান্ত্রিক শক্তির প্রয়োগ করবে, আর সেই গণতন্ত্রের শক্তির প্রয়োগ করবে এই বুঝতে পেরেই প্রচারের শেষ সময়তে তিনি নিজেকে সরিয়ে দিলেন। তার কারণ চরম হার, জামানত জব্দ হওয়ার পরিস্থিতি যাবে। অতএব অভিষেক ব্যানার্জি এই জাতীয় মস্তান পুষে যে ত্রাস তৈরি করেছে, তার জন্য অভিষেক ব্যানার্জিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। ভয়ে পালালেন পুষ্পা, জাহাঙ্গীরের বিরুদ্ধে চমকানো ধমকানোর অভিযোগ। জাহাঙ্গীরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, ভোটাররাই পায়ের নিচের মাটি সরতেই লুকোলেন পুষ্পা। তিনি সাংবাদিক বৈঠক করেন, আর সেখানে সুর নরম জাহাঙ্গীর খানের। সাংবাদিক বৈঠক করে ঘরে খিল দিল পুষ্পা। আর এই পুষ্পাকে ঘিরেই যারা অত্যাচারিত হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, তারাই ফলতাতেই চোর চোর স্লোগান দেয় জাহাঙ্গীর খানকে দেখে। শোনাবো আপনাদের। একেবারে প্রচারের শেষ দিনে শেষ বেলায় পালিয়ে গেলেন পুষ্পা। প্রচারের শেষ দিনে লড়াই থেকে সরলেন জাহাঙ্গীর। ইরন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের কাছে যাব। ইরন, আমরা দেখলাম তুমি যখন কথা বললে জাহাঙ্গীর খানের সঙ্গে, এবং তুমি জানতে চাইলে ঠিক কি কারণে সেই সময় তুমি একাধিকবার দরজা নক করলে, তিনি দরজা খুললেন না। আজ জাহাঙ্গীর খান, যিনি নিজেকে পুষ্পা বলে আখ্যা দিতেন এতদিন, সেই জাহাঙ্গীর খানের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? দেখো, যে জাহাঙ্গীর খান এতদিন নিজেকে বেতাজ বাদশা মনে করতেন, আজকে কার্যত শব্দটা আমি ব্যবহার করছি, ভিজে বিড়াল মনে হয়েছে। কেন মনে হয়েছে? তার কারণ এসেই তিনি জোরহাত করে উপস্থিত হয়েছিলেন, হয়ে সাংবাদিকদের সামনে বলেন আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, আমার দুটি বক্তব্য আছে। এক, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ফলতার জন্য স্পেশাল প্যাকেজ দেবেন, সোনার ফলতা হবে, এটা শুনে তিনি নিজেকে নাম প্রত্যাহার করছেন। অর্থাৎ যে নিজেকে পুষ্পা বলতেন, সে আজকে মাথা নিচু করে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটাকে মান্যতা দিচ্ছেন। কিন্তু হঠাৎ সপ্তাহ দুয়েকের মধ্যেই পালাবদল কেন?
এই জায়গা থেকে আমি যখন আমরা জিজ্ঞেস করলাম বারংবার, প্রশ্নের উত্তর তার কাছে নেই। কেন, কি কারণে নাম প্রত্যাহার, এখন নাম প্রত্যাহার হওয়া মানে তো ইভিএম এ নাম থাকবে, উত্তর ছিল না। তিনি যখন এসেছিলেন এক পরিচিতর বাড়ি, সেখান থেকে তিনি ইতিমধ্যেই প্রেসের সঙ্গে দেখা করে বেরিয়েও চলে গেছেন। আমার সঙ্গে আনিস রয়েছে, এখানকার স্থানীয় সংবাদদাতা, আমাদের নিউজ 18 বাংলার আনিস। আমি ওর কাছ থেকে জানতে চাইবো, আনিস, এই যে জাহাঙ্গীর এতদিন এখানে বলা হতো এখানে ঢুকতে গেলেও নাকি পারমিশন নিতে হয়, আজ এই পাল্টে গেল কেন? জাহাঙ্গীরের এই বডি ল্যাঙ্গুয়েজ কিরকম দেখলে? পুরোটা তো পাল্টে যাওয়া মনে হলো। একেবারেই দেখো যে 29শে এপ্রিল যে এখানে ফলতায় পুনর্নির্বাচন হয়েছিল এবং সেখানে যে বিরোধীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ ছিল, বুথের মধ্যে কোথাও সেলোটেপ দেওয়া হয়েছিল, কোথাও স্পাই ক্যামেরা লাগানো ছিল, কোথাও আতর দেওয়া ছিল। ফলে কিন্তু নির্বাচন কমিশন এই ফলতা বিধানসভা জুড়ে আগামী 21শে মে পুনর্নির্বাচন ঘোষণা করেছেন। কিন্তু তারপর থেকে যেহেতু রাজ্যের পালা বদলের পর থেকে কিন্তু একেবারেই 4 তারিখের পর থেকে কোথাও তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে কিন্তু প্রচার করতে দেখা যায়নি, এমনকি দলের শীর্ষ নেতৃত্বরাও কিন্তু এখানে আসেননি। এরপরে বিজেপির যে প্রার্থী রয়েছে, বিজেপির প্রার্থী এবং স্বয়ং মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এসেছিলেন প্রচারে এবং আজ সারাদিন তিনি প্রচার চালাবেন এবং কোথাও একটা কোণঠাসা হয়ে যাওয়ার বিষয় উঠে আসছে। এবং সেখানেই যেভাবে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান জানালেন যে তিনি এই একেবারে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন। আমি জানতে চাইবো, তিনি যখন আমরা নিউজ 18 বাংলার পক্ষ থেকে একাধিক প্রশ্ন করছিলাম যে 29 তারিখ ঘটনা কেন ঘটালেন, উনি বলছেন উনি জানেনই না এসব হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য? মানে উনি জানতেন না? একেবারেই সেটা তিনি অস্বীকার করছেন, কিন্তু কোথাও গিয়ে তিনি শাসক দলের সেই সময় রাজ্যের যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তো সেই সময় তার জানা উচিত এটা সাধারণ মানুষ যে অভিযোগ করেছিল তার দিকে। ফলে তিনি সেই অভিযোগ অস্বীকার করছেন এবং আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে ভুরি ভুরি অভিযোগ, পাহাড় সম অভিযোগ, একেবারে ভুরি ভুরি অভিযোগ। অর্পণ, ইরন দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভয়ের অতীতকে পিছনে ফেলে ভরসার পথে এগোচ্ছে ফলতা। ভোটের পর ফের ভোট ফলতায়, বৃহস্পতিবার পুনর্নির্বাচন। ফলতায় এখন ভয় আউট, সাহস ইন। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বললো ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। ভোট দিতে পারবেন? হ্যাঁ, নিঃসন্দেহে দেওয়া যাবে, ভয় কিছু নেই। ভয় আউট, সাহস ইন। যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা আমাদের মধ্যে নেই, পরিবর্তন হয়ে গেছে। এবার যে সামনে যে ভোটটা দেবো আমরা, নির্দ্বিধা নির্ভয়ে আমি ভোট দিতে পারবো, কোনো বাধা বিপত্তি আর কোনো কিছু নেই। আগে ভোট ভালো হতো না, ভোট দিতেই দিত না, ভোটের বাক্সের কাছে সামনে বসে থাকতো ওই বিরোধী পার্টি টিএমসিরা। না, এখন ভয়ের পরিবেশ নেই, মুখ্যমন্ত্রী এখন পাল্টেছে, এখন ভালোভাবেই ভোট হচ্ছে। মোট ভোটার আছে 2,25,000, যাদের সমর্থনে আমরা ক্ষমতায় এসেছি। এই রকম ভোটার আছে 1,62,000। 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন। ভোটের পর ফের ভোট। 21শে মে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। রাজ্যে বিধানসভা ভোটের পর্ব শেষের পর আরও এক ভোটের জন্য প্রস্তুত হচ্ছেন ফলতাবাসী। তবে তাদের কাছে গতবারের ভোটের থেকে অনেকটাই আলাদা এবারের ভোট। গত ভোটে বারবার উঠেছে ভয় দেখানোর অভিযোগ। পুষ্পা জাহাঙ্গীরের বাহিনীর দাপট দেখেছে ফলতা। ইভিএমে সেলোটেপ আতর, গোপন ক্যামেরায় বুথে নজর, এরকম নানা অভিযোগ, যা খতিয়ে দেখে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে হয় নির্বাচন কমিশনকে। বাতিল করে দেয় ফলতার ভোট। ভোট হবে আগামী বৃহস্পতিবার। এবার আর ভয় নেই, শুধুই ভরসা। এবার আমরা একেবারে যাব, ভোট দিয়ে চলে আসবো, আর কোনো ভয় নেই। তারা কোনো ভয় দেখে না, তাদের দেখতেই পায় না। এবার ভোট দেবো, সরকার পরিবর্তন হয়ে গেছে, ফলতাও পরিবর্তন হয়ে যাবে। ভোট পাঠ দিয়েছি, একটা ভয়ের আতঙ্কে ছিলাম অবশ্যই। আশা করি সামনে যে ভোটটা আসছে আর ভয়ের কোনো কারণই নেই। আমরা চাই যে শান্তি হোক, ভালো থাকুক, এরকম সমাজ আমরা পেতে চাই। ভয় না, কোনো ভয় দ্বিধাবোধ কিছুই নেই। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ফলতা। 2001 সালে প্রথমবার ফলতায় জেতে তৃণমূল। 2011 সালে রাজ্যে পালা বদলের পর থেকে ফলতা তৃণমূলের ঘাঁটি। একের পর এক ভোট হয়েছে আর তৃণমূলের জয়ের ব্যবধান বেড়েছে। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূলের শঙ্কর নস্কর জিতেছিলেন 40,774 ভোটে। 2024-এর লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফলতা থেকে লিড পান 1,69,000 ভোটের।
89% ভোট একাই পান অভিষেক। অনেকেই বলেন ফলতায় তো ভোটই হয় না, ভোট করানো হয়, তাই তৃণমূল একাই ভোট পায়। সৌজন্যে জাহাঙ্গীর খান, যিনি এবার ফলতায় তৃণমূলের প্রার্থী। 26-এ পালাবদল হতেই ফলতায় ছবি বদল, ভয় নেই, এখন শুধুই ভরসার কথা। ভয় কিছু নেই, ভয় আউট, সাহস ইন। বিগত যে সমস্ত নির্বাচনগুলো ডায়মন্ড হারবার এবং ফলতাতে হতো, তাতে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাতেন। তবে আগামী 21 তারিখ তারা নির্ভয়ে ভোট দেবেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, এটাই বড় প্রাপ্তি বলছেন ফলতার মানুষজন। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।